তো এখন দেখো এটা হলো তোমার স্টিম টানেল। হ্যাঁ, স্টিম টানেল জিনিসটা কি? টানেল মানে পথ, তাই না? টানেল মানে পথ। তো এখানে কি থাকবে তোমার, এরকম দুটো মানে অনেকগুলো চেম্বার থাকে। এখানে মনে হয় দুটো চেম্বার বোঝানো হচ্ছে, এটা একটা চেম্বার আর এরা আরেকটা চেম্বার। এই চেম্বার ভিতরে কী থাকবে বলো? এখানে থাকবে স্টিম আর এখানে থাকবে ড্রাই। এটা হলো ড্রাইং চেম্বার, মানে এখানে হট ড্রাই থাকবে। হট ড্রাই দ্বারা কি আমরা কোনো কিছুকে শুকাই। হ্যাঁ, আর এটা হলো আমার রিল। এই দেখো এটা পুরোটুকু হলো আমার রিল। হ্যাঁ, রিলের নিচে কী থাকবে? চাকা থাকবে, অর্থাৎ রিলটা বামে ডানে সরানো যাবে, মানে মুভেবল। হ্যাঁ, আর এগুলো কি হ্যাঙ্গার, এই ত্রিভুজের মতো হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারে আমি গার্মেন্টস ঝুলে দিছি, তাই না? তো এই রিলটা কী করবে? প্রথমে এই চেম্বারে যাবে, তারপর এই চেম্বারে যাবে। হ্যাঁ, তো যদি ভিডিও দেখাই তো খেয়াল করো, এটাই মনে করো আমার প্রথম ফার্স্ট চেম্বার। এই যে এটা আমার ফার্স্ট চেম্বার। হ্যাঁ, কি তো এই খেয়াল করলে সাদা সাদা দেখতেছো না? এগুলো হলো আমার স্টিম। এই দেখো এই স্টিম, খেয়াল করো, এই দেখো সাদা সাদা না, সাদা সাদা উঠতেছে না? এগুলো হলো আমার স্টিম, এগুলো স্টিম। হ্যাঁ, তো দেখো ওখানে রিল দেখাছিলাম যে চলাচল করে, তো এখানে আবার রিলের সিস্টেমটা এরকম। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এই যে হ্যাঙ্গারে গার্মেন্টস ঝুলে দেওয়া হয়েছে, আর এই গার্মেন্টসগুলো দেখো টানেলের ভিতরে কিন্তু একের পর এক অটোমেটিকভাবে যাচ্ছে। এই যে দেখো হ্যাঙ্গারের উপরে গার্মেন্টস ঝুলে দিছি, আর এই তোমার টানেলের ভিতরে যাচ্ছে। এই তো খেয়াল করো, এই দেখো গার্মেন্টসগুলো তোমার ওই তোমার চেম্বারের ভিতর যাচ্ছে বা টানেলের ভিতর যাচ্ছে। এই যে টানেল মানে ফাঁকা জায়গা বা রাস্তা বলতে পারো, বা পথ বলতে পারো, পথের ভিতর দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, তো যাই হোক এই রেলটা যখন এখানে আসবে, এখানে কি স্টিম আছে, স্টিমের কারণে তোমার স্টিমের প্রবাহের কারণে তোমার ওই ক্রিজ দূর হবে। হ্যাঁ, আর এখানে ক্রিজ দূর হলো যখন স্টিম দিচ্ছি, তার মানে গার্মেন্টসটা ভেজা, আর এই চেম্বারের ভিতরে আসলে গার্মেন্টসটা ঠান্ডা হয়ে যাবে। এখন দেখো হলো তোমার ক্যারোসেল প্রেস। এই জিনিসটা কি? এখানে ওই আগের মতোই বাঁক থাকে, বাঁকের উপর কি ফ্যাব্রিক রাখা হয় না? বাঁক এখানে সাধারণত নির্দিষ্ট সংখ্যক জোড়া বাঁক থাকে, হয় 2 জোড়া বা 4 জোড়া, এরকম মানে নির্দিষ্ট সংখ্যক জোড়া আর কি তোমার বাঁক থাকে। বিভিন্নভাবে থাকতে পারে, সমস্যা নেই। তো 1, 2, 3, এখানে 4টা বাঁক দেখানো হয়েছে। আর এখানে হেড বাঁকের উপরই তো হেড থাকে, তাই না? তো এখানে হেড মনে করো 2টা বা 1টা থাকতে পারে। হ্যাঁ, ওটা তোমার এই উপর বাঁকের উপর নির্ভর করে। হ্যাঁ, তো দেখো এখন বিষয়টা হলো কি, এই বাঁকগুলো কীরকম ঘুরতে থাকে। দেখো হেডটা কী করে? চাপ দেয় না? এই বাঁকের উপর আমরা ফ্যাব্রিক রাখি, আর হেডটা কী করে? ওই ফ্যাব্রিকটাকে চাপ দেয়। তো এখন এই হেডের নিচে এই বাঁকটা আছে, আর বাকি বাঁকগুলো কিন্তু নাই। হ্যাঁ, তো যখন এই বাঁকের উপর যে ফ্যাব্রিক আছে, ওই ফ্যাব্রিককে হেডটা কি চাপ দিবে, ফলে এই ফ্যাব্রিক থেকে ক্রিজ দূর হবে। তারপরে একসময় এই বাঁকটা কি এখানে আসবে, আর এই বাঁকটা এখানে যাবে। এই বাঁকটা যখন এখানে যাবে, তখন এই বাঁকের উপর যে ফ্যাব্রিক ছিল তাকে হেডটা চাপ দেবে, গেল। আবার এক সময় এই বাঁকটা ঘুরতে ঘুরতে এখানে যাবে, আবার এক সময় এটা ঘুরতে ঘুরতে এখানে। তার মানে আমি একটা হেড দ্বারা কী করতেছি? বিভিন্ন বাঁকের উপর থাকা ফ্যাব্রিককে চাপ দিচ্ছে। হ্যাঁ, এখন কথাটা দেখো, এখন এই বাঁকের উপরে যে ফ্যাব্রিক আছে তাকে হেডটা চাপ দেবে, আর বাকি বাঁকগুলো কি এই হেডের বাইরে আছে। হ্যাঁ, তার মানে এখানে অলরেডি কি ফ্যাব্রিক রেখে দিয়েছে, ফ্যাব্রিক মানে লোড করে রেখে দিছে। হ্যাঁ, লোড করে রাখছে, যখন এটা সরে যাবে সাথে সাথে এটা ঢুকবে। হ্যাঁ, তার মানে কি এখানে কিন্তু আমার সময় লাগতেছে না, এখানে কিন্তু আমার লোড করার সময় লাগতেছে না। আমি আগেই লোড করে রাখছি, জাস্ট এখানে যাচ্ছে। তার মানে লোড করার জন্য সময় লাগতেছে না। যদি এরকম হইতো, জাস্ট মনে করো একটা থাকতো, বাঘ একটা থাকতো, তাহলে মনে করো বাঘটা কি প্রথমে বাইরে আসতো, আসার পরে বাঘের উপর ফ্যাব্রিক দেওয়া লাগতো, তারপরে আবার বাঘটা হেডের নিচে আসতো, অনেক সময় লাগতো কিন্তু। হ্যাঁ, এখানে খেয়াল করো, দেখো একটা বাঘ, 2টা বাঘ, এরকম অসংখ্য বাঘ আছে। হ্যাঁ, তো যাই কি দেখো বাঘগুলো এরকম রোটেট করতেছে বা ঘুরতেছে। হ্যাঁ, দেখো বাঘের উপর ফ্যাব্রিকটা রাখলো। হ্যাঁ, বাঘের উপর ফ্যাব্রিকটা রাখলো, মেয়েটা হলো অপারেটর। হ্যাঁ, তো এই তো এখনও বাঘের উপর এই রেখে হেড দ্বারা কী করবে? চাপ দিবে। যাই হোক, এটা প্রিন্টিং করার কাজ ব্যবহৃত হয়েছে, কিন্তু একই প্রেসিংও করা যায়। যাই হোক, আমি ওখান থেকে সহজভাবে তোমাকে দেখলাম, তার বাঘগুলো এরকম ঘুরতে থাকে। হ্যাঁ,